শ্বশুর ঘরের লোক বলছে আমি নাকি খুব খারাপ, খুব বাজে। এখন আমি আমার শ্বশুর ঘরের লোককে কি করে বুঝাই? আরে বাবা, আমি খারাপ বলেই তো আপনাদের ঘরে আমার বিয়ে হয়েছে, না হইলে তো অন্য ঘরে বিয়ে হইতো। ভগবান মিলাই দিয়েছে আমাদেরকে। আবার দেখুন, এই যে আমি এখন দাঁত বের করে হাসছি, আমার শ্বশুর ঘরের লোক বলবে হ্যাঁ সব কথা তুই আমার দাঁত বের করে হাসার কি হয়েছে, সবসময় আমার দাঁত ভিজরেই আছে। তখন আমি বলি আর আমি হাসছি কোথায়, আমি হাসছি নাই তো, আমি দাঁতে বাতায় লাগাচ্ছি। আর শরীরে সব জায়গায় বাতায় লাগছে, দাঁতে বাতায় লাগে নাই, মুখটা বন্ধ থাকে সবসময়। আবার মুখটা যদি বন্ধ রাখো তাহলে আবার বলবে মেয়ে ছেলেরা আবার অন্য কাটিটি উঠেছে, কারোর সঙ্গে কথা হয় নাই তো। আরে আমার শ্বশুর ঘরের লোকজন এই টিকিনে বোঝে না, আমি মুখ খুললেই তো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, তার থেকে বন্ধ থাকাই ভালো। খুললেও জ্বালা, না খুললেও জ্বালা গো। এইটাই শ্বশুর ঘর, নিজের ইচ্ছা মতো মুখটা খুলতেও পারবে না, বন্ধ করতে পারবে না, কিছুই করতে পারবে না।